ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা নেক্সট উইকে দুটো আইপিও আসতে চলেছে। ফার্স্ট এখন একটা আইপিও নিয়ে কথা বলবো, আজকের দিনে কিন্তু আরেকটা আইপিও নিয়েও কথা বলবো, যেখানে কিন্তু দুটো আইপিওই ভালো একটা জিএমপি দেখাচ্ছে, অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে, অর্থাৎ লিস্টিং গেন কিন্তু ভালো করে দিতে পারে। তো এখন যে আইপিওটা নিয়ে কথা বলতে চলেছি, সেই আইপিওটা কিন্তু প্রায় ডবলের কাছাকাছি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। চলুন আইপিও নিয়ে ডিটেলসে আলোচনা করি। আইপিওর মধ্যে ডিটেলসে যাওয়ার আগে বলবো, যারা আইপিওতে বিট করতে চান এবং গ্রে মার্কেট প্রিমিয়াম থেকে একটা ভালো প্রফিট করতে চান, তাদের জন্য কিন্তু বেস্ট ডিমেট অ্যাকাউন্ট খোলার জায়গা হচ্ছে অ্যাপস্টক। সেখানে কিন্তু ডিমেট অ্যাকাউন্ট খুলতে কোনো চার্জেস লাগবে না। আইপিও মিউচুয়াল ফান্ড টোটালি ফ্রি, আর স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে হচ্ছে সেখানে খুব কম ব্রোকারেজ আপনাকে দিতে হবে এবং অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেসও নেই। তো যারা এখন অ্যাকাউন্ট খোলেননি বা আইপিওতে বিট করতে চান, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা গিয়ে কিন্তু ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ফার্স্ট যে আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, সেই আইপিও হচ্ছে এক্সিকন টেলি সিস্টেম আইপিও। এই যে আইপিওটা কিন্তু ওপেন হচ্ছে কত তারিখে? 27 তারিখে ওপেন হচ্ছে এবং 29 তারিখে কিন্তু ক্লোজ হবে। অর্থাৎ আপনি যদি বিট করেন তাহলে এই দুটো তারিখের মধ্যে কিন্তু আপনাকে বিট করতে হবে। ফেস ভ্যালু কী আছে দেখুন, ফেস ভ্যালু হচ্ছে 10। প্রাইস ব্যান্ড কত রেখেছে? প্রাইস ব্যান্ড কিন্তু 135 থেকে 140, 142। তো 142টাই হচ্ছে কিন্তু প্রাইস, আপনি ধরে নিতে পারেন। লট সাইজ কত আছে? লট সাইজ কিন্তু 100 রয়েছে। এবং টোটাল ইস্যু কত? টোটাল ইস্যু হচ্ছে কিন্তু 429 করোড় তারা এই আইপিওর মাধ্যমে কিন্তু তুলতে চাইছে। এবং ফ্রেশ ইস্যু যদি বলেন, ফ্রেশ ইস্যু হচ্ছে 329 করোড় হচ্ছে ফ্রেশ ইস্যু। অর্থাৎ এই ইস্যুটা যেটা তুলবে, এটা তুলে কিন্তু কোম্পানি তার বিজনেসে লাগাবে। এবং অফার ফর সেল হচ্ছে 100 করোড়। তো অফার ফর সেলটা কি হচ্ছে? এটা কিন্তু তার প্রোমোটার, তারা হচ্ছে এই টাকাটা নেবে। এই যে আইপিও, সেটা বিএসসি এবং এনএসসিতে কিন্তু লিস্ট হতে চলেছে। দেখুন, কিউআইবি শেয়ারদের জন্য অফার রাখা হয়েছে কত? 75%, রিটেলারদের জন্য কিন্তু অনলি ফর 10%, এবং এইচএনআই বা এনআইআই ক্যাটাগরিদের জন্য কিন্তু 15% হচ্ছে অ্যালটমেন্ট রাখা হয়েছে। আপনি অ্যালটমেন্ট কবে বুঝতে পারবেন? 1 মার্চ 2024 কিন্তু আপনি পেয়েছেন কিনা সেটা কিন্তু জানতে পারবেন যে এই আইপিওটা আপনার লেগেছে কিনা। রিফান্ড কবে পাবেন? রিফান্ড বলছে 4 তারিখের মধ্যে। যারা আইপিও পাবেন না তারা রিফান্ড পেয়ে যাবেন, এবং যারা আইপিও পাবেন তাদের 4 তারিখেই কিন্তু ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে। লিস্টিং ডেট কত আছে? লিস্টিং ডেট কিন্তু 5 রয়েছে, অর্থাৎ 5ই মার্চ কিন্তু লিস্টিং ডেট রয়েছে। রিটেল ইনভেস্টাররা মিনিমাম 1 লট কিনতে পারবে। 100টা লটের হচ্ছে শেয়ার 14,200 টাকা হচ্ছে লাগবে, এবং ম্যাক্সিমাম 14টা লট কিনতে পারবে, সেখানে কিন্তু 1,98,800 টাকা লাগবে। স্মল এইচএনআই ক্যাটাগরিতে 15 লট কিনতে পারবে, যেখানে কিন্তু কত লাগবে? 2,13,000 টাকা কিন্তু লাগবে। এবং স্মল এইচএনআই ম্যাক্সিমাম ক্যাটাগরিতে 70 লট, যেখানে কিন্তু 9,94,000 টাকা লাগবে। এবং বিগ এইচএনআই ক্যাটাগরিতে হচ্ছে 71 লট, যেখানে কিন্তু 10,08,200 টাকা লাগবে বিট করতে গেলে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি লাস্ট 3 ইয়ার, 2021, 22, 23 এবং কারেন্ট ইয়ার, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির রেভিনিউ কেরম করেছে। 524, সেটা বেড়ে হয়েছে 848। 848টা 2023-এ কিছুটা কমেছিল, এখন কিন্তু দুটো কোয়ার্টার মিলিয়ে 467। আমরা যদি আফটার ট্যাক্স প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যাবে কত? 2021-এ অনলি ফর 3 করোড়, তারপরে সেটা 5 করোড়, 5 করোড় পরে 6.37 করোড়, এখন কিন্তু প্রফিট 27.46 করোড়। তো কোম্পানি কিন্তু প্রফিট ভালোই করছে। আমরা যদি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে দেখলে দেখা যাবে 13.38, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলেও দেখা যাবে কিন্তু 10.92। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু ঠিকঠাক রয়েছে বলা যেতে পারে। দেখুন, যেটার জন্য আমরা আইপিওতে বিট করি সেটা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম। তো কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম কী আছে? কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখলে দেখা যাবে কিন্তু কত আছে? 128 রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রায় 100% এর কাছাকাছি কিন্তু কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। সেটা বাড়তেও পারে, কমতেও পারে, কারণ মার্কেটের ওপর সেটার কিন্তু ডিপেন্ড করে। দেখুন, প্রাইস ব্যান্ড কত রেখেছে? প্রাইস ব্যান্ড রেখেছে কিন্তু 135 থেকে 142, সেখানে কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে 128। তাহলে বুঝতে পেরেছেন তো, 7 দিনে পয়সা ডবল।
আপনি 27 থেকে 29 তারিখের মধ্যে হচ্ছে কোম্পানিটা বিড করছেন, সেখানে 4 তারিখে আপনি জেনে যাবেন যে আপনি এই অ্যালটমেন্টটা পেয়েছেন কি না। যদি পেয়ে যান তাহলে কিন্তু এই গ্রে মার্কেট প্রিমিয়াম থাকলেও কিন্তু পয়সা ডবল হয়ে যাবে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।